মালদায় তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় গ্রেফতার হয়েছেন তৃণমূলের টাউন সভাপতি। খুনের ঘটনায় জড়িত বড় মাথা অভিযোগ করেছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীও। সে ঘটনার রেশ মিটতে না মিটতেই আসানসোলের 3 নেতা নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আসানসোল পুরসভার কাউন্সিলর অশোক রুদ্র, বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি বিষ্ণুদেব নুনিয়া এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রামকৃষ্ণ ঘোষের। 3 জনই এলাকার দাপুটে নেতা হিসেবে পরিচিত। দলের অন্য নেতাদের বিরুদ্ধে মুখ খুলেছেন তারা একাধিকবার। বেআইনি বালি পাচারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন অশোক রুদ্র। এরপরে তার 2 সহযোগী গাড়ি চাপা পড়ে মারা যান। বিষ্ণুদেব নুনিয়া অন্ডাল অঞ্চলের নেতা। অন্ডাল থেকে কয়লা পাচারের একাধিক অভিযোগ রয়েছে। রামকৃষ্ণ ঘোষ বুদবুদ অঞ্চলের নেতা। বুদবুদ প্রায়শই খবর হয় তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কারণে। প্রথমে অভিনন্দন জানাই আমাদের নেত্রী, যে বাঙালির বলবো না, ভারতবর্ষের এখন আমি মহান নেত্রী আমার মমতা দিদিকে ধন্যবাদ জানাই যে আমাকে সুরক্ষা গার্ড দেওয়া হয়েছে। আমার মতন যত বাঙালির মধ্যে যারা পোস্টেড আছেন, যারা ভেবেছেন যে আমাদের যারা ওয়ার্কার আছে তাকে সুরক্ষা দেওয়ার দরকার আছে, যে আমরা দেখছি দিদি নিজে মেসেজ করেছেন, দিদি ভালোভাবে ভেবেছেন যে আমাদের ওয়ার্কারকে যত আমাদের কাজ আছে তাকে সুরক্ষা প্রদান করতে হবে। সেই মধ্যে সে দেখিয়ে আমাদেরকে সুরক্ষা দিয়েছে। এই জন্য আমি দিদিকে বিশেষ করে আমি অভিনন্দন জানাচ্ছি। আমার তো এর আগেও সিকিউরিটি ছিল, প্রায় 5 বছর ছিল, 2022-এর নভেম্বর মাস অবধি ছিল। তারপর আবার হঠাৎ করে গত পরশু দেখলাম যে আমাকে আবার সিকিউরিটি প্রোভাইড করে। কটাক্ষ বিজেপি নেতার। মরছে তৃণমূল আর নিরাপত্তা রক্ষা পাচ্ছে তোলাবাজেরা। অর্থাৎ তৃণমূলে তোলাবাজি যে যত বেশি করে দিতে পারবে তারা নিরাপত্তা রক্ষী পাবে, আর যারা তৃণমূলের হয়ে ঝান্ডা ধরে কাজ করবে তাদের কোনো নিরাপত্তা নেই, পশ্চিমবঙ্গবাসীর কোনো নিরাপত্তা নেই। আজকে আরজি করের মহিলা যার হত্যা হলো তার নিরাপত্তার দায়িত্ব কে নেবে? স্বয়ং পুলিশ মন্ত্রী তো তাদের বাড়ির লোকদেরকে টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করেছেন। একের পর এক পশ্চিমবাংলায় ধর্ষণ হচ্ছে, তাদের নিরাপত্তা কে নেবে? সিপি অফিস, আসানসোল সিপি অফিসের পাশে দিনে রাতে খুন করে চলে যাচ্ছে, তাদের নিরাপত্তা কোথায় দেবে? আর যেগুলো পুরনো তৃণমূল ছিল যারা কাজ করতো তাদের হত্যা করা হচ্ছে, সে বিষয়ে মাননীয়ার মুখ বন্ধ থাকছে। আগামী দিন অপেক্ষা করুন, পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে যে তাদের নিরাপত্তা তৃণমূল দিতে পারবে না। বালি পাচার, কয়লা পাচার নিয়ে একাধিকবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও অবৈধ পাচার বন্ধ হয়নি। মালদায় দুলাল সরকার খুনের পরেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন করে শিরোনামে উঠে এসেছে। মুখ্যমন্ত্রী পর্যন্ত ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন দুলালের নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল। আমি পার্সোনালি চিনতাম, আগেও সে অনেকবার অ্যাটাক করেছে, সে ইলেক্টেড জনপ্রতিনিধিও ছিল। এটা খুব দুর্ভাগ্য আমাদের। বিরোধী রাজনৈতিক নেতারা বলছেন দুলাল সরকারের খুনেই শেষ নয়, গোষ্ঠীদ্বন্দ্ব এবং বালি কয়লা পাচার চক্রে আরও অনেক তৃণমূল নেতাই আক্রান্ত হতে পারেন, এরকমই আশঙ্কা রয়েছে শীর্ষ নেতৃত্বের। সে কারণেই তড়িঘড়ি নিরাপত্তা দেওয়া হলো 3 দাপুটে নেতাকে। ওদিকে মালদায় ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারিকে বৃহস্পতিবার দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল। গ্রেফতারের পর হুঁশ ফিরল কটাক্ষ বিরোধীদের। নিউজ টাইম।